আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু জুমার দিনের নেক আমল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানি। একজনের ইসলামী গুণাবলীর অন্যতম হলো অনর্থক বিষয় পরিত্যাগ করা। জামিআত তিরমিজি হাদিস 2318। এই জন্য জুমার দিন সাপ্তাহিক ছুটির দিন মনে করে অনর্থক বিষয়ে ধাবিত না হওয়া। আমরা জানি যে ইসলামী নীতিমালা অনুযায়ী আগে রাত, তারপর দিন শুরু। এই জন্য রাত থেকেই আমাদের উচিত জুমার দিনের মূল্যায়ন করা। বৃহস্পতিবার সূর্যাস্তের পর মাগরিব সালাতের পর থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা। আবু দাউদ 1047। এবং মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। অতপর ঈশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়া। আল্লাহ যদি চায় অবশ্যই ঘুম থেকে জাগ্রত হয়ে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সালাত আদায় করা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর তিলাওয়াত করা। সহিহুল বুখারী 891, সহিহুল মুসলিম 879। হে আল্লাহ, আপনি আমাদের কবুল করুন। জুমার দিনের সবচেয়ে মূল্যবান নেক আমল হলো জুমার সালাত আদায় করা। এই মর্মে হাদিসে এসেছে যে মা তারাকা সালাসা জুমাইন, যে ব্যক্তি একাধারে 3টি জুমা ছেড়ে দিবে তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেবেন, তার অন্তরে হেদায়েতের আলো প্রবেশ করবে না। রব্বি গফিরলি রব্বি গফিরলি। জুমার সালাত আদায়ের ব্যাপারে চমৎকার একটি হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে, প্রত্যহ সে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, অর্থাৎ সকাল সকাল ও আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হবে। জুমার জন্য বাহনে চড়ে নয়, বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে। তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে 1 বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ 345। জুমার দিন 5টি কাজের মাধ্যমে জুমার সালাতে অংশ নিলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কদমে কদমে 1 বছরের নফল সিয়াম ও 1 বছরের নফল সালাতের সওয়াব দান করেন। 5টি কাজ হচ্ছে: 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার আগে আগে মসজিদে আসা, 3 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা, 4 নাম্বার ইমামের কাছাকাছি বসা, 5 নাম্বার অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর জুমার সালাতে এলো, নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনল, তার পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত 3 দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করলো, সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করল। সহিহুল মুসলিম 1873। জুমার আদব। 1 নাম্বার, জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ 1047। 2 নাম্বার, মিসওয়াক করা। ইবনে মাজাহ 1098, সহিহুল বুখারী 887। 3 নাম্বার, জুমার দিন গোসল করা। যাদের উপর জুমা ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। সহিহুল বুখারী 877, 878, 880, 897, 898। 4 নাম্বার, গায়ে তেল ব্যবহার করা। সহিহুল বুখারী 883। 5 নাম্বার, উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। ইবনে মাজাহ 1097। 6 নাম্বার, অন্য দিনের চেয়ে এদিন বেশি সুগন্ধি ব্যবহার করা উত্তম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। সহিহুল বুখারী 880। 7 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে গমন। পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফজিলত অন্তরে জাগরুক রাখা, হাঁটার আদব মেনে মসজিদে গমন করা। আবু দাউদ 345। 8 নাম্বার, আগে আগে মসজিদে যাওয়া। সহিহুল বুখারী 881, সহিহুল মুসলিম 850। 9 নাম্বার, মুসল্লিদের ফাঁক করে মসজিদের সামনের দিকে এগিয়ে না যাওয়া। সহিহুল বুখারী 910, 883। 10 নাম্বার, মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। আবু দাউদ 343, 347। 11 নাম্বার, কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। সহিহুল বুখারী 911, সহিহুল মুসলিম 2177, 2178। 12 নাম্বার, জুমার সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা। খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তখন ও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করা। সহিহুল বুখারী 930। 13 নম্বর, সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা। আবু দাউদ 862। 14 নম্বর, মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। তিরমিজি 509, ইবনে মাজাহ 1136। 15 নম্বর, মনোযোগ সহ খুতবা শোনা ও চুপ থাকা, এটা ওয়াজিব। সহিহুল বুখারী 934, সহিহুল মুসলিম 857, আবু দাউদ 1113। 16 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে। সহিহুল বুখারী 934। 17 নম্বর, খুতবার সময় ইমামের কাছাকাছি বসা জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ 1108। 18 নম্বর, খুতবার সময় খতিবের কোনো কথার সাড়া দেওয়া বা তার প্রশ্নের জবাব দানে শরিক হওয়া জায়েজ। সহিহুল বুখারী 1029, সহিহুল মুসলিম 897। 19 নম্বর, ইমামের খুতবা দেওয়া অবস্থায় 2 হাঁটু উঠিয়ে না বসা। আবু দাউদ 1110, ইবনে মাজাহ 1134। 20 নম্বর, ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। আবু দাউদ 1119। 21 নম্বর, অজু ভেঙে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া অতপর আবার অজু করে মসজিদে প্রবেশ করা। আবু দাউদ 1114। 22 নম্বর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এ নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা মোচনকারী হয়ে যাবে, যদি ধ্বংসকারী তথা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসনাদে আহমদ 23729। 23 নম্বর, এ দিন বেশি বেশি দোয়া করা। সহিহুল বুখারী 935। 24 নম্বর, বিশেষ সময়ে দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে, নিশ্চয় তিনি তাকে তা দান করেন। তিনি বলেন সে মুহূর্তটি অতি স্বল্প। সহিহুল মুসলিম 1858। 25 নম্বর, জুমার দিন জুমার পূর্বে মসজিদে জিকির বা কোনো শিক্ষামূলক হালকা না করা, অর্থাৎ ভাগ ভাগ হয়ে গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন। বিশেষ করে জুমার দিনের সালাতের প্রতি গুরুত্ব দেওয়া। আবু দাউদ 1089। 26 নম্বর, জুমার দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের জন্য আল্লাহ তাআলা 2 জুমার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে। আত্মার 735। 27 নাম্বার, ইমাম সাহেব মিম্বরে এসে হাজির হওয়া পূর্ব পর্যন্ত তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তিগফার ও কোরআন তিলাওয়াত রত থাকা, সালাত আদায় করা। 28 নাম্বার, জুমার আজান দেওয়া, অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আজান দেওয়া হয় তা।
সহিহুল বুখারী 912। 29 নাম্বার, সূরা জুমআ ও সূরা মুনাফিকুন দিয়ে জুমার সালাত আদায় করা, অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুমা আদায় করা। সহিহুল মুসলিম 877 878। 30 নাম্বার, জুমার ফরজ সালাত আদায়ের পর মসজিদে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। সহিহুল বুখারী 182, সহিহুল মুসলিম 881, আবু দাউদ 1130। 32 নাম্বার, কোনো নামাজের সামনে দিয়ে না হাঁটা। সহিহুল বুখারী 510। 32 নাম্বার, এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। আবু দাউদ 1332। 33 নাম্বার, যেখানে জুমার ফরজ সালাত আদায় করা হয়েছে উত্তম হলো ওই একই স্থানে সুন্নাত না পড়া, অথবা কোনো কথা না বলে এখান থেকে গিয়ে পরবর্তী সুন্নাত সালাত আদায় করা। সহিহুল বুখারী 848, সহিহুল মুসলিম 710। 34 নাম্বার, মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া। ধূমপান তো অবশ্যই হারাম। সহিহুল বুখারী 853। 35 নাম্বার, একান্ত ওজোর না থাকলে 2 পিলারের মধ্যবর্তী ফাঁকা জায়গা সালাত আদায় না করা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।